হাই গাইস, তোমাদের সামনে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে শীতলা পুজো ছিল। তো শীতলা পুজো আজকে ঠাকুর চলে যাবে, মানে নতুন ঠাকুর আসবে, মানে আজকে হচ্ছে ভাসান। তো যাচ্ছি। এই দেখো ঠাকুর এখানটায় বরণ হচ্ছে। তো এখানে বরণ হচ্ছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি। আর এখানে বাজনা বাজছে। তোমার একটু পরেই ঠাকুর চলে যাবে। তো আবার রাতে আবার নতুন ঠাকুর নিয়ে আসা হবে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি পরের দিন পুজোতে। রেডি। তোমার এটা হচ্ছে আমার মাসি, দুই মাসি, ওটা বড় মাসি, ওটা ছোটো মাসি। তো আমরা সবাই বেরিয়েছি এখন, মানে ঠাকুর, মানে পুজো হয়ে গেলে পাড়ায় ঘোরায় না, তো সেইটা আর কি। দেখো তোমরা ব্লগটা বুঝতেই পারবে। তো এখানটায় সবাই বাজনা বাজাচ্ছিল, কুলো বেরো হয় না, কুলো, এটা হচ্ছে ওরকম, মানে সবাই নাচছে। মাসি, কাকি, ওই দুটো মাসি হয়, ওই যে হাত ধরে টানলো ওটা হচ্ছে আমার কাকি হয়, চশমা পরে আছে, আর ওইটা হচ্ছে মাসি। তো সবাই নাচছে, আমিও একটু নেচে নিলাম। নাচ সেরকম একটা পারি না, তাও একটু নেচে নিলাম। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে, আমি সেই ধরনেরই ভিডিও করার চেষ্টা করব। আর তোমরা দেখছো কিন্তু কোনো লাইক করছো না, প্লিজ তাড়াতাড়ি লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানটায় দেখো এবারে তোমরা, আমরা সবাই নাচছি, মানে আমাদের এখানটায় একটা দিনই খুব আনন্দ হয়, বুঝলে তো। তো এখানটায় সবাই, মানে বউ বাচ্চা সবাই এই পুজোতে খুব আনন্দ করে। তো এখানটায় আমাদের এরকমভাবেই পুজো হয়, কুলো বের হয়, সারা পাড়া ঘোরে, তো এরকমভাবে পুজো হয়। এরপরে কুলো যাবে, তারপরে গন্ডি কাটা হবে, এগুলো সব পাড়ার বউরাই হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কাদের ওখানে কী ধরনের পুজো হয় সেটাও কমেন্টে জানিও। আমাদের এখানে তো এরকমভাবেই শীতলা পুজো হয়। তোমাদের কুলোটাও দেখাচ্ছি একটু পরে। এই দেখো এখানটায় হচ্ছে কি কুলো, এই যে যিনি গামছা গলায় নিয়ে আছে ইনি হচ্ছে কুলোটাকে মাথায় নেয়, বুঝলে তো। নিয়ে তোমার হচ্ছে গিয়ে সারা পাড়া ঘুরে। তো এই হচ্ছে কুলো, কুলো নামায় সবার ঘরের সামনে, চাল দেয় আর তেল দেয়, আলু দেয়, কেউ সবজি দেয়, দিয়ে সিঁদুর দেওয়া হয়, ঠাকুরের সিঁদুর দেওয়া হয়, অনেক কিছু হয়। আমাদের এখানে এরকমভাবেই পুজো হয়। এখানটা হচ্ছে এখন গন্ডি কাটা হচ্ছে। তোমাদেরও নিশ্চয়ই এরকমভাবেই পুজো হয়। আমাদের এখানে তো এরকমভাবেই হয়। মাম্মামকে দেখো, শোয়াতে গেলে মাম্মাম খুব কাঁদবে, ও তো ভয় পায় প্রচণ্ড, তাই মাসি ওকে শোয়াতে নিয়ে যাবে একটু পরে। তো ও তো খুব কান্নাকাটি করে, ও ভয় পায়, দেখো মাম্মাম খুব কাঁদে ওই জন্যে। তো এখানটায় গন্ডি কাটছে। তো গন্ডি কাটা হয়ে গেলে আর সেরকম কিছু নেই। তোমরা টাটা।